ভাবে আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে। বাবরি মসজিদ ভাঙা এটা আমাদের কাছে কষ্টের ব্যাপার ছিল। আমাদের কাছে না, যত ধর্মনিরপেক্ষ সব মানুষ যারা সারা ভারতবর্ষে ছিল, সে মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে তাদের কাছে কষ্টের ছিল। কিন্তু সবাই মিলে মেনে নিয়েছিলাম। তার কারণ একটা, আমাদের সুপ্রিম কোর্ট যখন বললেন যে না এটা হবে না, সবাই মুখ বুঝে মেনে নিয়েছে, কেউ কোনো প্রোটেস্ট করে। আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে। বাবরি মসজিদ ভাঙা এটা আমাদের কাছে কষ্টের ছিল। শুধু আমাদের কাছে নয়, সারা ভারতে যত ধর্মনিরপেক্ষ মানুষ ছিল, সে মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে তাদের কাছে কষ্টের ছিল। সুপ্রিম কোর্ট বলার পর কিন্তু সবাই মিলে মেনে নিয়েছিলাম। বাবরি মসজিদ ভাঙা নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতা পুরসভার একটা অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম রাম মন্দির প্রসঙ্গে মুখ খোলেন। তিনি বলেন, আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে। বাবরি মসজিদ ভাঙা এটা আমাদের কাছে কষ্টের ছিল। শুধু আমাদের কাছে নয়, সারা ভারতে যত ধর্মনিরপেক্ষ মানুষ ছিল, সে মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে তাদের কাছে কষ্টের ছিল। সুপ্রিম কোর্ট বলার পরে কিন্তু সবাই মিলে মেনে নিয়েছিলাম। রাম মন্দির হতেও কোনো আপত্তি নেই। শুনুন কি বলছেন মেয়র ফিরহাদ হাকিম। ভাবে আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে। বাবরি মসজিদ ভাঙা এটা আমাদের কাছে কষ্টের ব্যাপার ছিল। আমাদের কাছে না, যত ধর্মনিরপেক্ষ সব মানুষ যারা সারা ভারতবর্ষে ছিল, সে মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে তাদের কাছে কষ্টের ছিল। কিন্তু সবাই মিলে মেনে নিয়েছিলাম। তার কারণ একটা, আমাদের সুপ্রিম কোর্ট যখন বললেন যে না এটা হবে না, সবাই মুখ বুঝে মেনে নিয়েছে, কেউ কোনো প্রোটেস্ট করে। এরপর তিনি আরো বলেন, রাম মন্দির হওয়া নিয়ে কোনো আপত্তি নয়, কিন্তু যেভাবে রাম মন্দিরকে নিয়ে একটা সূক্ষ্ম রাজনীতি করা হচ্ছে, বাংলার রীতিনীতি হচ্ছে আমরা দুর্গাপুজো করি, বাঙালি রামের পুজো করে না। যেখানে হিন্দু মহাসভা যাচ্ছে না, শঙ্করাচার্য যাচ্ছে না, যদি আমাকে মুসলমান বলে কেউ আমাকে একটা চড় মারে, তাহলে আমার বিশ্বাস চুরমার হয়ে যাবে। ভাবাবেগকে ক্ষীণ করে মেরুকরণের রাজনীতি হচ্ছে। সারা ভারতবর্ষে প্রচার করে মেরুকরণের রাজনীতি করা হচ্ছে। সবটাই হচ্ছে নাটক, সবটাই হচ্ছে বিজেপির সার্কাস। শুনুন কি বললেন এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম। রাম ভক্ত তাদের কাছে বিরাট ব্যাপার, তারা করুক। বাংলার থেকে কজন যান? বাংলার থেকে এত বেশি করার কোথায়? বাংলায় তো আমি নিজেও অর্গানাইজ করি, মাইনরিটি ছেলে, আমি দুর্গাপুজো অর্গানাইজ করি। আমাদের বাংলায় রীতিনীতি হচ্ছে আমরা দুর্গাপুজো করি, কালী পুজো করি, বা এখন পাশে জগন্নাথ দেবের পুজো করি। রাম পুজো তো আমরা কোনোদিন বাংলায় করিনি। অ্যাটলিস্ট আমার বন্ধু বান্ধব, আমার অনেক জানাশোনা, তাদের মধ্যে আমি কোনোদিন কারোর বাড়িতে বাঙালি রাম দেখিনি। ঠিক আছে, যারা করছেন, এখানে অনেক নন বেঙ্গলি মানুষ আছেন, তারা রাম পুজো করছেন, অনেক দিনের 500 বছরের আন্দোলন করছেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেভাবে বুকের মধ্যে তিল ছড়া মারা হচ্ছে, যেখানে 4 জনের মধ্যে 3 জন শঙ্করাচার্য প্রোটেস্ট করেছে, যেখানে হিন্দু মহাসভা প্রোটেস্ট করেছে, যাচ্ছেন না তারা, সেখানে মিডিয়ার একটা রোল, এখানে সবাইকে রাম ভক্ত করে দাও। আমি যা ভাবাবো বাংলা তাই ভাববে না। বাংলা ভাববে রবীন্দ্রনাথ যা শিখিয়েছে, নজরুল যা শিখিয়েছেন, সেটা বাংলা ভাববে। ভারতীয় আমি, তৃণমূল কংগ্রেসের কর্মী। আমি যেদিন তৃণমূল কংগ্রেসের জন্য মার খেয়েছি, আমার কাছে গর্ব, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে মার খেয়েছি। চোর হয়ে যেদিন মার খেয়েছি, যদি কোনোদিন মার খাই, আমার খুব দুঃখ হবে যে চোর, ডাকাত, খুনি বা অন্য কিছু বলে যদি কেউ মারে। কিন্তু যদি কেউ আমাকে কোনোদিন মুসলমান বলে একটা চড় মারে, আমার যে বিশ্বাস, আমার যে ভারতবর্ষের অধিকার, আমার যে আবেগ ভারতবর্ষের প্রতি, সেটা চুরমার হয়ে যাবে। ফিরহাদ হাকিমের বক্তব্য শোনালাম। তিনি বলছেন, আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে। বাবরি মসজিদ ভাঙা আমার কাছে কষ্টের ছিল। শুধু আমাদের কাছে নয়,
সারা ভারতে যত ধর্মনিরপেক্ষ মানুষ ছিল, সে মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে তাদের কাছে কষ্টের ছিল। সুপ্রিম কোর্ট বলার পর কিন্তু সবাই মিলে মেনে নিয়েছিলাম। আসলে রাম মন্দিরকে ঘিরে কিন্তু রাজনীতির পারদ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।